বিহারে বৌমারা কেমন করে যে কোনো অনুষ্ঠানে এনজয় করে চলো সেটাই শেয়ার করি। এদিকে সবাই কিন্তু খুব সুন্দর করে ডান্স ওয়ান্স করছিল, আমাকেও বলছিল ওরা ডান্স করতে, কিন্তু আমি একটু লজ্জাবতী লতা, ডান্স করতে লজ্জা লাগে, যার জন্য আমি ডান্স আর করিনি, সবার সাথে পেছন পেছন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। অনেকটা পথ হাঁটার পরে একটা মন্দির আসলো, ওই মন্দিরটা খুব জাগ্রত ওরা বলছিল, ওখানে সমস্ত পূজা পাঠ করা হয় আর কি। তো সবাই মিলে একে একে ওখানে ছবি টবি তুলছিলাম, সবাই সব রিলেটিভদের সাথে। আমি কিছু কিছু মানুষকে চিনি, আবার কিছু কিছু মানুষকে চিনিও না। মা ওখানে সবার সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছিলেন যে কে আমার কি হবে। তো সবার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম, কারণ বাকি সবাই মানে মামিরা যাদের ছেলেদের মুন্ডান হবে তারা ভেতরেই কিন্তু পূজা ওজা করছিল। আমি একটুখানি ভিতরে গিয়ে প্রণাম করে এসেছি। তারপরে এই যে দেখো ওরা বেরিয়ে গেছে, আর আমার দুই পাশে দুজনকে দেখছো ওদেরই কিন্তু ছেলের মুন্ডান। তো আমরা সবাই মিলে এখানে ফটো তুলে নিচ্ছিলাম। তো চলো এবার তোমাদের মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে দিই। এটা কোন ঠাকুর সেটা তো বলতে পারছি না, কিন্তু যাই আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আরও কিছুটা পথ হেঁটে ডান্স ওয়ান্স করতে করতে আরেকটা মন্দিরে আমরা চলে গেছিলাম। এটা কোনো একটা মায়ের মন্দির রয়েছে, অনেকগুলো প্রতিমা ছিল ওখানে, অনেকগুলো মায়ের মানে মুখ ছিল আর কি। তো বুঝতে পারছিলাম না কোন ঠাকুর, হয়তো এনাদেরই কোনো রকম ঠাকুর দেবতা হবে। তো ওখানে গেলাম, ওখানে গিয়েও প্রণাম করলাম সবাইকে নিয়ে। তো বাইরে কিছুক্ষণ বসেছিলাম, কারণ অনেকজন লোক, সবাই জনে জনে প্রণাম করতে করতে টাইমও লেগে যাচ্ছিলো। আর মন্দিরগুলোর ভেতরে ঢুকে যা বুঝলাম, মন্দিরগুলো কিন্তু অনেক বছর পুরনো কিন্তু, আর এই মন্দিরটা একটু নতুন মনে হচ্ছে। আর ভেতরকার ঠাকুরগুলো এত জাগ্রত ছিল। তো তারপরে বিহারিদের একটা নিয়ম থাকে, খোঁচা দেয় আর কি। তো এখানে আমার শাশুড়ি মাকে দিয়েছে, আমাকেও দিয়েছে। তো আমার এক হাতে মোবাইল ছিল বলে আমি তো বাঁধতে পারছিলাম না, তাই দেখো মামি এখানে বেঁধে দিচ্ছে।